মেরাজের তারিখ সম্পর্কে আমাদের সকলের জানা উচিত। নবীজির সবে মেরাজ কবে হয়েছে স্পষ্টভাবে সহিহ কোনো হাদিসের ভিতরে এই ব্যাপারে উল্লেখ নেই, কিন্তু আমাদের কাছে খুব পরিচিত যে নবীজির মেরাজ বোধ হয় 27শে রজব, আজকে দিবাগত রাতে, আজকে সূর্য অস্ত গিয়ে যে রাত আগমন করবে, এটা হলো রজব মাসের 27তম রজনী। নবীজির মেরাজটা এই রাতে হয়েছে, এরকম একটি কথা আমরা ঢালাওভাবে প্রচার করি। শুধু এখানেই শেষ নয়, মিডিয়া গণমাধ্যমগুলো শুধুমাত্র 27শে রজবই নবীজির মেরাজ হয়েছে এ ব্যাপারে মানুষকে সংবাদ দিয়ে থাকে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে নবীজির মেরাজ সম্পর্কে স্পষ্টভাবে যে কোন দিন হয়েছিল, কততম তারিখে হয়েছিল, এরকম কোন কথা সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় না। শাওয়াল মাসে নবীজির মেরাজ হয়েছিল এ ব্যাপারেও কওল আছে। রমজান মাসে নবীজির মেরাজ হয়েছিল এ ব্যাপারেও কওল আছে। রবিউল আউয়াল মাসে নবীজির মেরাজ হয়েছিল এ ব্যাপারেও কথা আছে। আমি যেটা বুঝাতে চাচ্ছি, যে দিন এবং তারিখকে নির্ধারণ করে ওই দিনটি নবীজির মেরাজ হয়েছিল বিধায় মেরাজ সম্বলিত কিছু নামাজ, কোন স্পেশাল কোন ইবাদত আছে কিনা, এটা আমাদের মা বোনদের কাছ থেকে এই প্রশ্নটা বেশি এসে থাকে। এ কথার জবাব, নবীজির মেরাজ যেহেতু তারিখ সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ নেই, কাজী এই রাতকে কেন্দ্র করে নামাজ, এই রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো ইবাদত থাকার তো কোনো প্রশ্নই আসে না। এখানে তারিখটা, দিনটা, এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু নবীজির মেরাজ হয়েছিল এটা নিঃসন্দেহে শুধু হাদিস নয়, হাদিসের ভিতরেও একজন নয়, দুজন নয়, প্রায় 25 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে নবীজির মেরাজ সম্পর্কে হাদিস।